আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মডার্ন বিস্কুট ও রানা বেকারিকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বাজারজাত এবং বিএসটিআইয়ের অনুমোদনহীনভাবে খাবার তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে 12 লাখ টাকা জরিমানা অনাদায়ে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাব 2-এর এডিশনাল এসপি মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনাকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই শাস্তি প্রদান করেন। এছাড়াও প্রতিষ্ঠান দুটোকে সিলগালা করে দেওয়া হয়। ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের ফলে মোহাম্মদ আমানুল্লাহকে 6 লক্ষ টাকা জরিমানা বা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং এই 6 লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং মোহাম্মদ শাহিদ একই ধরনের অপরাধে যুক্ত থাকার জন্যে তাকেও ভোক্তাধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য 6 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রাজধানীর একটি আবাসিক এলাকায় 5 কাঠা জমিতে 7 তলা দালান তৈরি করার চুক্তিতে আবদ্ধ হয়ে প্রায় 3 বছর ধরে ঘোরাচ্ছেন সৌদি প্রবাসী জমি ও বাড়ির মালিক আব্দুল হককে। এমন অভিযোগ সারা হাউজিং এর মালিক মুজিবুর রহমানের বিরুদ্ধে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল হক সকল হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি বন্ধের মাধ্যমে তার ন্যায্য এবং প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সারা হাউজিং হোটেল ডিকেসেল এর মালিক, উনিও একজন ট্রাভেলস ব্যবসায়ী। উক্ত সারা হাউজিং তা করেনি, অদ্যাবধি পর্যন্ত আমার প্রাপ্য অংশের কাজ শেষ করে আমাকে বুঝাইয়া দেয় নাই। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় 5 পুলিশের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আখাউড়া উপজেলার পৌর শহরে মসজিদ পাড়ার বাসিন্দা হারুন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আগামী 30 কার্যদিবসের মধ্যে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেয় আদালত। অভিযুক্তরা হলেন আখাউড়া থানা পুলিশের উপপরিদর্শক মতিউর রহমান, এসআই হুমায়ুন, এএসআই খোরশেদ, কনস্টেবল প্রশান্ত এবং সৈকত। কুড়িগ্রামে দীর্ঘস্থায়ী বন্যার কারণে বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। সর্দি, কাশি, জ্বর সহ দেখা দিয়েছে হাত পায়ের চর্মরোগ। ফলে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না তারা। বাড়ছে রোগীর পথ্য ও বাড়তি চিকিৎসা ব্যয়। বানভাসীদের কষ্ট লাঘবে চরাঞ্চলে সরকারি চিকিৎসকদের ভিজিট বাড়ানোর দাবি স্থানীয়দের। চলতি বন্যায় কুড়িগ্রামের 9টি উপজেলার 75টি ইউনিয়নের মধ্যে 56টি ইউনিয়নের 475টি গ্রামের পানিবন্দী মানুষের সংখ্যা এখন 3 লাখ। শুধু বর্ষা আসলেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করার চেষ্টা নয়, বর্ষার পূর্বেই পর্যায়ক্রমে সকল ঝুঁকিপূর্ণ এলাকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে ওঠা শহর রক্ষা বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জামাই বাড়ি বেড়াতে এসে খুন হলেন শ্বশুর। পুলিশের তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে 5 জন আসামি গ্রেফতারের পর বাকি আসামিদের গ্রেফতারও চলছে সাঁড়াশি অভিযান। জামালপুরের সরিষাবাড়ি থেকে নাসিম উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমিনুল গংদের সাথে নুরুল ইসলামের ঝগড়া বিবাদ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এর জের ধরে 3রা আগস্ট মঙ্গলবার নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায় আমিনুল ইসলামের সশস্ত্র লোকজন। এ সময় নুরুল ইসলামকে না পেয়ে তার স্ত্রী এবং সন্তানের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এই সময় বেড়াতে আসা শ্বশুর স্বপন ফেরাতে গেলে তাদের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্বশুরের। আমার মেয়ের নেজন হয়েছে, পরে আমার মেয়ের ওর বা ওর আব্বা থাপড়া দিয়ে ফিরাইছে, ফিরানোর লগে লগে অমনে এত বড় শিলে ভাঁজ দিয়ে, বিষাক্ত ভাঁজ দিয়ে মাথার ভিতরে একটা বাড়ি দিছে। পিতা হত্যার সুস্থ তদন্ত সহকারে বিচার চাই। আমরা এর এখন পর্যন্ত কোনো বিচারের কোনো আশা পাচ্ছি না। এদিকে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী এবং ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। সমানে রেল কাবাইছে, ব্যক্তি পিছন দিয়ে বিষাক্ত বাঁশ, শিলা বাঁশ দিয়ে পিছে থেকে বাড়ি মাইরে একবারই দিয়ে শেষ করে ফেলাই দিছে। বাবা দাঁড়াইছে আমার বাবারে, কিন্তু ওই মুহূর্তে আমার বাবা যদি না থাকতো তাহলে আমার 2টা সন্তান এবং আমার নিজের জীবনটা হয়তো ওরা ছিনিয়ে নিত। অনেক কারোবারও করছে কিন্তু মানে নাই। তারপরে আমার বাবারে যে এইভাবে নির্মম ভাবে মারছে, আমার বাবা না হত্যার আমি বিশ্বাস।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি মৌখিকভাবে বলেন, এখন পর্যন্ত এছাড়ভুক্ত 12 জন আসামির মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার সর্বাত্মক চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে সকল চিহ্নিত আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার যোদরপাড়ায় পশু বোঝাই ট্রাক খাদে পড়ে মৃত্যু হয় 6টি গৃহপালিত পশুর। এ সময় প্রাণে রক্ষা পায় অপর 4টি পশু। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে ভুয়াপুর থেকে ছেড়ে আসা গরু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক রেখেই পালিয়ে যায় চালক ও হেলপার। পরে স্থানীয়রা 999-এ ফোন করলে ভুয়াপুর থানা পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় গরু এবং ট্রাক উদ্ধার করে। মঙ্গলবার ঢাকার সাভারে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড কর্তৃক দেশের বিভিন্ন জেলা থেকে আগত 16 জন কৃষককে জাপানি কবুতর ব্র্যান্ডের রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ, ট্রেতে ধানের বীজ বপন, চারা উৎপাদন বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ এবং সার্টিফিকেট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ডক্টর AKM সাইফুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস আমির হোসেন FCA সহ আরো অনেকেই। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv BD পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।